আসসালামু আলাইকুম। আমি আজকে বালাচাও রেসিপি নিয়ে আসছি। আমি দেখাবো বালাচাও কীভাবে তৈরি করে। তো প্রথমে গরম তেলের ভিতরে আমি পেঁয়াজ ব্রেস্তা করব। চিংড়ি অনুযায়ী আপনাদের ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তা করতে নিয়েছি আমি। তো এখন এটাকে একদম লাল লাল হয়ে যাবে ভাজি করতে করতে। আপনারা বাইরের থেকে কেন এত টাকা দিয়ে বালাচাও কিনে খাবেন? সহজেই ঘরের ভিতরে বালাচাও তৈরি করা যায়। এখন আমি আর একটা কড়াইতে রসুন ব্রেস্তা করব। পাতলা পাতলা করে রসুন কেটে নিয়ে সেটাকে কড়াইয়ের ভিতরে ভেজে একদম ব্রেস্তার কালার হবে। তো আমার পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে, এটা কালার চলে আসছে। আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। রসুনটাও আমার প্রায় হয়ে আসছে, এটাকেও আমি লাড়াচাড়া দিয়ে তেলের কড়াইটা বারবার বাঁকা হয়ে যাচ্ছে, কন্ট্রোলে থাকতেছে না, আপনারা কিছু মনে করিবেন না। তো এটাকে আমি নামাই ফেললাম। এখন আমি আর একটা কড়াইতে তেল গরম দিছি। এখন আমি যে বালাচাওটা চিংড়ি মাছটা আমি ধুয়ে পানি ঝরে দিয়েছিলাম ওটা আমি গরম তেলের ভিতরে দিয়ে লাড়বো। তো লাড়তে লাড়তে এটাও একদম বালাচার কালারটা আপনারা তো অবশ্যই দেখছেন, ওইরকম কালার একদম চলে আসবে হুবহু। যতক্ষণ কালার না আসে ততক্ষণ এটাকে ভাজতে হবে তেলের উপরে। তো এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণে ঝাল খান দিবেন। আর এখানে একটা কথা বলে রাখি, আপনি এই চিংড়ি মাছের ভিতরে দিবেন না, লবণ দিবেন না। আমরা এখন মরিচ ভেজে নেব। মরিচটাকে একদম লাল লাল করে ভেজে নিয়ে রেখে দিব। তো আমার এখানে দেখেন কি সুন্দর কালার চলে আসছে ভাজতে ভাজতে। বালাচার কালার প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে রসুন আর পেঁয়াজ ব্রেস্তাগুলো দিয়ে দিব। এখানে আমি আবার বালাচার মশলাটা অ্যাড করব, যেটা আমার ঘরে বানানো, ওটা আমি অন্য সময় দেখিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। আপনারা প্রথম অবস্থায় লবণ দিবেন না, তাহলে কি হয়, এটা নরম থেকে যাবে। লবণটা সবার লাস্টে দিবেন। এখন আমি মরিচের যেটা আমি ভাজি করেছিলাম ওইটা গুঁড়া করে আমি এটার ভিতরে অ্যাড করে দিছি। তো এখন লড়াই চাড়াইয়া মরিচটা আমি সব জায়গায় মেখে নেব। এরপর আমি এটাকে প্লেটে নিয়ে বাতাসে দিয়ে দিব যেন এটা মচমচে হয়ে যায়। তারপরে আমি এটাকে বয়মে ভরে প্রায় 1-1.5 মাস আপনারা